আসসালামু আলাইকুম সম্মানিত প্রাণপ্রিয় বড় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আমি কিছুদিন যাবত আমি দেখিয়েছি সেই ঐতিহ্যবাহী খুলনা বাগেরহাটের যে ষাট গম্বুজ মসজিদ এবং খানজাহান আলীর মাজার। তো আমি এই ভিডিওগুলো ইদানিং আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। তো আজকে আমার এই ভিডিওটি হচ্ছে শেষ ভিডিও। তো এই ভিডিওটি আসলে খুবই অসাধারণ একটি ভিডিও, তাই আপনারা সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা সকালে যখন এসেছিলাম বেশ কিছু লোক আপনাদেরকে আমি দেখাতে পারিনি। তো যত বেলা বাড়ে তো বেলা বাড়ার সাথে সাথে কিন্তু হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কত লোক এখানে উপস্থিত হয়েছে। আসলে কিছুক্ষণ আগে এখানে জুমার নামাজ আমরা সবাই সম্পূর্ণ করলাম, তো সবাই একসাথে জড়ো হয়েছে, তাই অনেকগুলো লোক এখানে দেখা যাচ্ছে। আসলে এই ময়দানটি অনেক বড় থাকার কারণে আসলে লোকজন এভাবে এত লোক একসাথে দেখা যায় না। তো আমরা সবাই যখন জুমার নামাজ পড়তে ঢুকি তখন আসলে এভাবেই সবাই একসাথে তখন বের হই, তখনই আসলে এগুলো দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশের পরিবেশটা কত সুন্দর, কত মনোরম একটি দৃশ্য। এখানে না আসলে আসলে কখনোই বুঝতে পারতাম না যে এখানকার পরিবেশটা আসলে এতটাই সুন্দর। তো দেখুন এখান থেকে কি সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে, সব লোকজন হাঁটাচলা করছে, কি সুন্দর একটি মসজিদ, আসলে খুবই চমৎকার। আপনারা যদি এখানে না এসে থাকেন তাহলে অবশ্যই এখানে এসে একটিবারের জন্য হলো এই মসজিদটি দেখে যাবেন। খুবই অসাধারণ একটি মসজিদ। এখন জুমার নামাজ শেষ করে আমরা যেহেতু লাঞ্চ সময় হয়ে গেছে, তাই আমরা এখন খাবারের উদ্দেশ্যে আমরা এখন একটু সেখানে যাব। তাই আপনাদেরকে হেঁটে হেঁটে আমি যাওয়ার পথে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের আশেপাশের পরিবেশটা একটু দেখাতে চাই। তো দেখুন এখানে কত লোক আমরা একসাথে আমরা এখন এই মূল ফটক দিয়ে আমরা এখন বের হয়ে যাব। ষাট গম্বুজ মসজিদটা যত দূর থেকে দেখি ততই অনেক ভালো লাগে। আসলে খুবই অসাধারণ একটি মসজিদ। এর মাঠের আশেপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশে কত সুন্দর একটি পরিবেশ। তো এখানে আপনারা যারা দেখছেন যে ওয়াইল করে কিছু বেড়া দিয়ে সাইনবোর্ড দিয়ে রেখেছে, আসলে এটি হচ্ছে খানজাহান আলী ছিল, তার কিছু খাদেম ছিল, সেই খাদেমের কবরস্থান এখানে। আসলে তাদের নাম অনেকেই জানে না, তার খাদেম ছিল তারা, তো সে কারণে তাদেরকে এখানেই কবর দেওয়া হয়। তো তাদের এই কবরের এরিয়াটা এখানেই রাখা হয়েছে। আসলে তার খাদেম অনেক ছিল, তো সবাই এখানে কবরে শায়িত আছে। অনেক ভালো লাগলো তাদের এই কবরস্থানটাও দেখে। আরেকবার আপনাদেরকে আমি পিছন থেকে ঘুরিয়ে দেখাই। দেখুন আসলে কি অসাধারণ একটি দৃশ্য, যা বলার বাইরে। হয়তো ক্যামেরা হয়তো কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার চোখে খুবই অসাধারণ লাগছে দেখে। খুবই চমৎকার একটি ভিউ বলতে গেলে। তো আমরা এখন বের হয়ে গেলাম এখান থেকে। তো আমাদের সোজা একটি রাস্তা গেছে, তারপরে আমার বাম পাশে আর একটি রাস্তা গেছে, তারপরে যে আমার ডান পাশে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হচ্ছে একদম সোজা চলে গেলে আপনি এখান থেকে বাইর হয়ে যেতে পারবেন। চমৎকার একটি দৃশ্য। এবং আশেপাশে দেখেন যে রাস্তার পাশে কি সুন্দর বাগান, এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ আছে, যা দেখে আপনার মন অনায়াসে জুড়িয়ে যাবে। তবে আমার কাছে সবচেয়ে ভালো লাগলো এই ষাট গম্বুজ মসজিদের ভিতরে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রেখেছে তারা। আসলে খুবই অসাধারণ একটি পরিবেশ এখানে। তো দেখুন এখান থেকে ষাট গম্বুজ মসজিদটি দেখতে কত সুন্দর লাগছে, কত চমৎকার, খুবই অসাধারণ একটি দৃশ্য। তো আমরা এই দৃশ্যগুলো সাধারণত আমাদের টাকার ভিতরে আগে দেখতাম। আমি এখানে এই ফার্স্ট আসলাম, এর আগে কখনোই আসা হয় নাই। তো আসার কারণে আজকে আমি দেখতে পেলাম এখানের পরিবেশটা, এবং এরকম ঐতিহ্যবাহী একটি মসজিদ আমি দেখতে পেরেছি। আমি অনেক আনন্দিত। তো আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারাও অনেক আনন্দিত এবং খুশি হবেন যে এত সুন্দর একটি মসজিদ দেখে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। তো দেখুন এই পাশে যাত্রী ছাউনি আছে, তারপরে আমরা জাদুঘরে যে প্রবেশ করেছিলাম দূরে দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে সেই জাদুঘর। তো এই জাদুঘরের ভিতরে এখানে আসলে আপনারা প্রাচীনকালের সকল প্রকার জিনিসপত্র আপনারা এখানে দেখতে পারবেন। তারা আসলে এগুলো কিভাবে উঠিয়েছে এবং কত বছর আগের সব ডিটেলস এখানে দেওয়া আছে। তো আপনারা সবাই আসবেন, দেখে জিনিসটা বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশে প্রাচীনকালের মানুষ কিভাবে চলাফেরা করত, কি কি আসবাবপত্র ব্যবহার করত, সবকিছু এই জাদুঘরের ভিতরে আপনি দেখতে পারবেন। 1500-1600 বছর পিছনে আপনি মানুষ কিভাবে তারা কি কি আসবাবপত্র ব্যবহার করত, কিভাবে চলাফেরা করত, সেই বিষয়ে আপনার কিছুটা হলেও ধারণা হবে আপনার। তো এই মাঠটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চাদের জন্য খেলার কিছু কিছু সামগ্রী আছে, যাতে বাচ্চারা এসে এখানে খেলাধুলা করতে পারে। এখানে আসবেন, ছোট বড় সবাই এখানে আসলে অনেক মজা করতে পারবেন, এনজয় করতে পারবেন। তো আমরা আসলে কথা বলতে বলতে আমরা বাইর হওয়ার প্রবেশের যে রাস্তাটা, তো আমরা সেই রাস্তার কাছাকাছি চলে আসছি। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আরেকটি কথা, এখান থেকে আপনি বের হয়ে গেলেই কিন্তু আপনার টিকিটের যে মেয়াদ, সেই মেয়াদটি শেষ। তো আবার আমি যদি এখন এখান থেকে প্রবেশ করতে চাই তাহলে আমাকে আবার টাকা দিয়ে প্রবেশ করতে হবে। তো দেখুন বাহিরের
পরিবেশটা আসলে কত সুন্দর, খুবই অসাধারণ। ভিতরের পরিবেশটাও অনেক সুন্দর। তাই আজকের মতো এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আপনাদের কাছে এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এখন খাবারের সময় হয়ে গেছে, তাই আমরা সবাই এক জায়গায় জড়ো হচ্ছি, সবাই আমরা খাবার খাবো একসাথে। তাই ধন্যবাদ সবাইকে।